একজন মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলে যে তাকে আপনি চিনে ফেলেন এরকম কখনোই নয়। যে পর্যন্ত আপনি কারোর রাগ না দেখেছেন সে পর্যন্ত আপনি তাকে পুরোপুরি চেনেন না এবং সে আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে রেখেছে তা জানেন না। মানুষ যা ভাবে তা সবসময় মুখে বলে না। সামাজিক সৌজন্য, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কিংবা ভদ্রতার মুখোশ পরে তা অনেক কিছু চেপে রাখে। কিন্তু মনের গভীরে জমে থাকা সেই না বলা কথাগুলো একসময় ফেটে পড়ে রাগের মুহূর্তে। সাইকোলজিক্যালি বলতে গেলে রাগ হলো এমন এক আবেগ বা মুহূর্ত যা মানুষের ভেতরে জমে থাকা না বলা কথাগুলোকে মুখে নিয়ে আসে। আগের সময় মানুষ এমন অনেক কিছু বলে ফেলে যা সে কখনো ইচ্ছাকৃতভাবে বলতো না, কারণ রাগের সময় তখন তার চিন্তার ফিল্টার কাজ করে না। বিষয়টাকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি। উদাহরণ ধরুন, আপনার এক আত্মীয় সবসময় আপনার সাথে খুব ভালো ব্যবহার করতেন। হঠাৎ একদিন একটা তুচ্ছ বিষয় রেগে গিয়ে বলে উঠলেন, তোমার বাবাই তো ভালো না, তুমি কি এমন বড় কিছু হয়ে গেছো? এই কথাটা কি তখনই জন্ম নিল? না, এটা তার মনের মধ্যে অনেক আগে থেকেই ছিল। রাগ শুধু সেটাকে প্রকাশ করলো। উদাহরণ, একজন প্রেমিক তার প্রেমিকাকে সবসময় বোঝায় সে কতটা ভালো, কতটা সম্মানীয়, কিন্তু একদিন রাগের মাথায় বলে ফেললো, তুই না থাকলেই ভালো হতো আমার জীবনে, তোর জন্যই সব নষ্ট হয়ে গেছে। এই একটি বাক্য বুঝিয়ে দেয় সে মনে মনে অনেক দিন ধরে এই অভিযোগ পুষে রেখেছিল। মনোবিজ্ঞানের ভাষায় রাগ কেবলই মুহূর্তিক উত্তেজনা নয়, বরং ভেতরে জমে থাকা ধারণার বিকট প্রকাশ। তাই রাগের সময় মানুষের আসল নতুন কিছু বলে না, বরং পুরনো চিন্তার মুখোশ খুলে ফেলে। আপনার সম্পর্কে কার কি ধারণা তা আপনি জানতে পারবেন না তার হাসিতে, যত্নে বা ভালো ব্যবহারে, কিন্তু বুঝতে পারবেন তখনই যখন সে আপনাকে রাগ দেখাবে। কারণ তখন সে মুখের ভদ্রতা ভুলে গিয়ে মনের সঞ্চিত বাস্তবতা গুলো প্রকাশ করে দেয়। তাই শুধু শুনে নয়, রাগের ভাষা বুঝে বিশ্লেষণ করুন। সম্পর্কটা কোন ভিত্তিতে দাঁড়িয়ে আছে। রাগ অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয় না, বরং আপনাকে সত্য চিনিয়ে দেয়।